এই মুচমুচে গ্রিন মুগ ডালের কাটলেটটা একদম পারফেক্ট অষ্টমীর দিনের বিকেলের ক্রেভিংসের জন্য। উইথ দিস ওয়েলকাম টু মাই দুর্গাপুজো সিরিজ, যেটা চলবে একদম লক্ষ্মী পুজোর পরে পর্যন্ত। সো বেসিক্যালি অষ্টমীর দিন আমাদের বাড়িতে কোনো রকম আমিষ কিংবা ভাত জাতীয় কিছু খাওয়া হয় না, কিন্তু এই পুজোর মধ্যে একটু ক্রেভিং হবে না বলো? তাই জন্য এখানে 100 গ্রাম মতো গ্রিন মুগ ডাল ভালোভাবে ধুয়ে প্রায় 4টে সিটি মেরে নিয়েছিলাম। তার সাথে একটা আলুও সেদ্ধ করে দিতে হবে, কারণ আলু পুরো বাইন্ডিংটাতে হেল্প করবে। এই মুগ ডাল আর আলুটাকে ভালোভাবে ভেজিটেবল স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নিতে হবে। 4টে সিটি মারার ফলে এটা অনেকটাই নরম হয়ে গেছে, স্ম্যাশ করতে এমন কোনো অসুবিধা হবে। এক এক করে আমি সব রকম মশলা এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। মশলার এক্সাক্ট কোয়ান্টিটিগুলো আপনারা ক্যাপশনে পেয়ে যাবেন। আর যেহেতু আমি এটা অষ্টমীর আগে বানাচ্ছিলাম, তাই জন্য আমি মুচমুচে বানানোর জন্য অনায়াসে চালের গুঁড়ো অ্যাড করে দিয়েছি, কিন্তু আপনারা কর্নস্টার্চ ওটসের গুঁড়ো অ্যাড করে নেবেন। ওটসের গুঁড়োটা একটু হেলদির জন্য। তারপরে তাওয়াটাকে প্রিহিট করে নিয়ে তার উপরে সর্ষের তেল দিয়ে দেবেন। আমার ভুলটা এখানে এটা হয়েছিল, আমি একটা ব্যাচে করতে গিয়ে অনেকগুলো একসাথে করে দিয়েছিলাম। তাওয়াটা ইকুয়ালি হিট হচ্ছিল না, তাই বাইরেরগুলো একটু কাঁচা কাঁচা থেকে যাচ্ছিলো। কিন্তু আপনারা একটু অল্প অল্প করে দুটো ব্যাচে করার চেষ্টা করবেন। একটা টং দিয়ে এমন সাইডগুলোকে ভাজতে কিন্তু মেকশিওর করবেন, নাহলে সাইড থেকে ভেঙে যাওয়ার চান্সেস অনেক বেশি থেকে যাবে, আর সাইডগুলো কাঁচাও থেকে যেতে পারে। জিনিসটা বাইরে থেকে এমন ক্রিস্পি আর ভেতর থেকে অনেকটাই নরম খেতে হবে, খেতে খুবই ভালো লাগে। আর এটা আপনি নর্মাল চাট মশলা আর দই কিছু দিয়ে সার্ভ করতে পারেন।